এই অনুভূতি না একজন হাফেজের, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? আমি পারি নাস ফালাক দিয়ে কোরআন মাজিদ পড়ে নামাজ পড়তে, সালাত আদায় করতে, আরো একটু বেশি পারে, এইটুকু পার্থক্য। তো আমি গরু চড়াই, জমি চাষ করি, আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই। ওর একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া হয়েছে, চলতে না পারে। প্রথমত হিজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে এই হিজখানা চলবে না। হিজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, ছেলে মেয়ে এই হিফজ করার পরে ওটা পড়বে, এই টার্গেটে, এই লক্ষ্যে কোরআন মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য। এটা বিদ্যার সুবিধা করে, এটা মৌলিক বিদ্যা নয়। বুঝাতে পারলাম না? তোর মায়ের নামে খুলেছে, বলছে জান্নাত কিনছে, শুধু মানুষের বাড়িতে কি করে বেড়াচ্ছে? কোরআন মাজিদ পড়ে বেড়াচ্ছে, কবরে বক্সে দিচ্ছে, কবরে বক্সে দিচ্ছে। তো এক বাড়িতে গেছে পড়তে 10 জন, তো 1 ঘন্টা পরে বলছে যে ওস্তাজি আমাদের হয়ে গেছে। তখন হুজুরা বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, একবার পড়ে বক্সে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দিয়েছে। এখন বাড়িতে আসছে আর একজন আরেকজনকে বলছে তুই কতটুকু পড়েছে? বলে আমি 1 পৃষ্ঠা। তুই কতটুকু? বলে আমি 1/2 পৃষ্ঠা। তুই কতটুকু? আমি পড়িনি, খালি এমনি ঝুঁকছিলাম। কারোর তো কোনো অনুভূতি নেই, একবারে অনুভূতিহীন। আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন, ওর বই পুস্তক ধারে কাছে নাই, খালি খাওয়ার ধান্দা, তার 10 টাকা ইনকামের ধান্দা। ওই যতগুলো ছেলেকে পড়ায় অধিকাংশ হাফেজ। ওই ওর ছেলেটাকে বলে তোর মাকে বলিস একটু ভালো তরকারি দিয়ে যেন পাঠাই, তোর বাপকে বলিস আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপালের পদ পালন, দায়িত্ব পালন করি অনেক দিন থেকে, আর 9 সাল থেকে নিজে প্রতিষ্ঠান পরিচালনা করি, 16 সাল থেকে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি, শত শত হাফেজ। আর এই জামিয়া সালাফিয়া থেকে 1 বছরে গড়ন প্রায় 100 জন হাফেজ হয়, 60 জন 70 জন তো আছেই, 30-40 জন মেয়ে হাফেজা হয়। তা আমি খালি বলি দেখো এইভাবে হিচ করে তোমরা আবার কোথাও কাজে লাগিও না, একটু পড়ো, লক্ষ্য দোষে যেন উল্টে না যায়। জামিয়া সালাফে যত ছাত্র হাফেজ হয়, এদেশের অনেক হিফজখানা মাদ্রাসাতে তত ছাত্র নাই। জামিয়া সালাফে তো প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে, দেশের সর্ববৃহৎ শিক্ষা গুণে, দেশের সর্ববৃহৎ শিক্ষক মানে, দেশের সর্ববৃহৎ শিক্ষক গুণে, দেশের সর্ববৃহৎ আয়তনে, দেশের সর্ববৃহৎ ছাত্র ছাত্রী এতিম সংখ্যায় 519 জন খালি এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যার এতদিন বেতন লাগছিল 32 লক্ষ। সামনে জানুয়ারি থেকে কত লাগবে তা হিসাবে বুঝবো, তখন বলবো। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কেউ কারো পক্ষ নিতে পারবে না, মুখ খুলতে পারবে না। 60 জন 70 জন অফিসের শিক্ষক বসে আছেন, কেউ কারো কোনো দলের কোনো সংগঠনের পক্ষ নিয়ে মুখ খোলার সাহস নাই। যে কোনো মূল্যে পূর্ণ মাথাটাকে খালি রাখতে হবে। কারো প্রতি ভালোবাসা কম আর কারো প্রতি ভালোবাসা বেশি, এটা ছেড়ে দিয়ে পড়তে হবে জামিয়া সালাফ, এটা ছেড়ে দিয়ে শিক্ষকতা করতে হবে। মানুষ বাস মানুষ, ওও মানুষ এও মানুষ। আলেম ওলামাকে আলেম ওলামা সম্মান করতে হবে, শিক্ষিত মানুষকে শিক্ষিত মানুষ সম্মান করতে হবে, সাধারণ মানুষকে সাধারণ মানুষ শিক্ষিত সম্মান করতে হবে। ওর সাথে আমি আছি সেই জন্য ভালো, এর সাথে আমি নাই সেই জন্য খারাপ, এ পাতা আমি ছিঁড়ে দিয়েছি।
সম্মানিত দিনী ভাই বোন, এবং দিন রাত বলে আসছে, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান শিক্ষক আছেন, বাংলাদেশের বড় বড় শিক্ষক আছেন, সৌদি আরব থেকে আসা শিক্ষক আছেন, সব সময় আছে। আর অন্যান্য দেশ থেকে আসবেন ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। আমি যেটা আপনাদের কাছে দাবি রেখেছি এই কাজে, সেটা হলো আপনি হিংসা না রেখে, সংকীর্ণতা না রেখে খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া ইসলামে কবুল করো। আমি এইটুকু দাবি রেখেছি, বাকিটুকু আপনার ব্যাপার, সেটা আল্লাহ দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায়। আপনি কান্নাকাটি করেন না রাতে, এর অর্থ এই নয় যে কেউ কান্নাকাটি করে না। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, ও কথা আল্লাহ বলছে। আমি আর আপনি কাঁদি না, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি খুতবা দিলেন, এরকম খুতবা আমরা কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, লাউ বাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আপনি তো নাতি নাতনি নিয়ে খালি দিন রাতে হাসেন, কাঁদেন কখন? আল্লাহর ভয়ে আপনার কান্নাকাটি কখন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন রাতের ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছে যে আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর সময়ে ইবাদত করেন, আর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলেন। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। তো আমরা কান্নাকাটি করতে পারি না, এই জন্য যে আমরা আল্লাহকে আমরা চিনি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, অর্ধ হাত কথাটা মিথ্যে। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, মানুষের কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে নাক পর্যন্ত। এই সময়ে 7 শ্রেণীর মানুষের গায়ে কোনো ঘাম থাকবে না। কেন? তাদের উপরে সূর্যের আলো থাকবে না, তারা ফ্রি থাকবেন। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা খুব বেশি সম্মানী, তো জালেম নেতা খুব বেশি অপমানী। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট। যারা জীবনে জুলুম করেছে, আজ হোক আর কাল হোক, তাকে জুলুমের ফল ভোগ করতেই হবে, এবং বিচারের মাঠে তাদের বিচার পরে হবে।
যখন জাকাতের ব্যাপারে কথা আসলো তখন আল্লাহর নবী বললেন যে যারা জাকাত দেয়নি তাদের বিচার পরে হবে। তো ওরা কি জুলুম করলো? ওরা ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, হক মেরে খেয়েছে। ধনী মানুষেরা কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। তো যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, কাজে ও জালেম, ওর বিচার পরে হবে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থা থেকে যে ইবাদতে অভ্যাসী সে বিশেষ ছায়াতলে থাকবে। 3, রাজুলুন খারাজা মিনাল মসজিদ হাত্তা ইয়ারজু ইলাইহি, ওই লোক কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক যে মসজিদ থেকে বের হয়েছে কিন্তু অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে, আবার যাবে আবার যাবে আবার যাবে। জোহরে এসেছে, বাড়ি এসেছে, আসর টাইম হলো কিনা, আম্মু আসরের টাইম হয়েছে, বৌমা খালেদা আসরের টাইম হয়েছে, খালি ব্যস্ত, মসজিদে যাবে সেই জন্য। এই থাকবে। 2 বন্ধু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কেটে দিয়েছে, এরা থাকবে। 4, জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাতাইনুহু, একাই নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই থাকবে বিশেষ ছায়াতলে, আল্লাহর ভয়। একাই যখন আল্লাহকে ডাকে তখন চোখের পানি ঝরঝর করে ঝরে। আল্লাহকে ডাকতে শিখতে হবে, ওই সময়ে হাত তুলে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, আমি অপরাধী বলে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি বড় কথা। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা ঘোষণা করি, আমি অপরাধী। তো উনি কি বললেন? ক্ষমা করো। ক্ষমা চাননি, অপরাধী স্বীকৃতি দিয়েছেন। বুঝাতে পারলাম না কথা? ইউনূস আলাইহিস সালাম কি করেছেন? অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করলে উনি সন্তুষ্ট হন। তাহলে রাতে বলেন আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, বলেন। একাই থাকবেন, নির্জনে, চোখের পানি ঝরবে, তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি সুন্দর করে ওযু করে, তারপর অন্তরে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। হাদিস তো বুখারী মুসলিম। ভয় ভীতি কান্নাকাটি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, তখনও জান্নাতে যাবে। ভয় ভীতি, বাকিটুকু বলেনি। কত নাম্বারে যে এসেছি? 4। 5, দাথু ইমরাতুন জাত হাসাবিন জামাল, ভালো ঘরের মহিলা সুন্দরী বলল যে আমার সাথে জিনায় লিপ্ত হও, তখনও বললেই আখাফুল্লাহ, ছি 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 ছি, আমি আল্লাহকে ভয় করি। এ থাকবে বিশেষ ছায়াতলে। তুমি তো কণ্ঠ নরম শুনলেই তার নাম্বার তোমার মোবাইলে লিখে রাখো। তোমার তো স্বভাব খাসলত বলে কোনো জিনিসই নাই। তোমার স্বভাব, তোমার খসলত, তোমার অভ্যাস, তোমার নীতি, তোমার চরিত্র একবারই খারাপ। নবীগণের 10টা বৈশিষ্ট্য, সব নবীর 10টা বৈশিষ্ট্য ছিল, 10টা নীতি, বৈশিষ্ট্য, নীতিমালা, অভ্যাস, খাসলত, নীতি, স্বভাব, সব নবীর। 1, মুচ কেটে ফেলা, ব্লেড ব্যবহার করা হবে না, মুচ কিছু থাকবে। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলে যে তার উপরে অভিশাপ হবে। কেন? ও মহিলা হতে চায়, এটা মহিলার সাদৃশ্য, এইভাবে বলা হবে না। এইভাবে আমি সাড়া চাইনি। আল্লাহ নবী বলছেন যে দাড়ি চেঁচে ফেললে তার উপরে আল্লাহর অভিশাপ হবে, এটা মহিলার সাদৃশ্য হয়ে যায়। এই জন্য দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে অনেক সমস্যা, তার একটা হলো উপর থেকে অভিশাপ হবে।
3 মেশক, মেশক করা নবীদের অভ্যাস। 4 আল হায়া, লজ্জা। লজ্জা হলো নবীদের অভ্যাস, নবীদের খাসলাত, নবীদের স্বভাব। লজ্জা, লজ্জা নেই তো পাপ আছে, লজ্জা নেই তো মেয়ের সাথে গল্প আছে, লজ্জা নেই তো দোকানে বসে আড্ডা পিটা আছে, সব চলে আসবে লজ্জা না থাকলে। সকল নবীর একটা বাক্য ছিল, সকল নবীর একটা বাক্য ছিল, সকল নবী বলেছেন এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। বুখারী মুসলিম। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। তারপর আল্লাহ রাসূল বললেন ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী। পেশাব পায়খানার পরে আগে ঢেল, টিস্যু পেপার, তারপরে পানি, এটা হলো অপরাধ। আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। খক করে কাঁসা পায়ের উপরে পা তোলা, এটা একবার ন্যায়াত নাই। জান্নাতের আশায় পবিত্র হওয়ার লক্ষ্যে যদি 40 কদম হাঁটতেই হয় ঢেল টিস্যু পেপার নিয়ে, খক করে কাশতেই হয়, যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, তো সে একাই কেন, তার বউ করবে। তার তো একটা ভালো ধারণা থাকা দরকার যে আমার বউকে কি করতে হবে, জান্নাতে যেতে হবে। পেশাব তো ভয়াবহ জিনিস, পেশাবের কারণে কবরে শাস্তি হয়, তার কারণে বাঁচার কারণে বলে দিয়েছে 40 কদম। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি ঢেল ফেলে তবুও পেশাব আসবে। কেন? ওটা তার অভ্যাস হয়ে গেছে, এটা ওয়াসওয়াসা, এটা ওয়াসওয়াসা। ফেললেই তার মনে হবে পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। আপনি পেশাব করে পানি দিয়ে পবিত্র অর্জনকে উঠে যান, আর যদি এখন মনে আসে যে পেশাব আসলো, পেশাব আসলো, তাহলে আপনি শয়তানকে বলেন যে পেশাবে কাপড় ভিজে যাক তবু ওযু করবো না, পেশাবে কাপড় ভিজে যাক তবু ওযু করবো না, তো এখান থেকে সর, নইলে শয়তান আপনাকে মেরে ফেলে দিবে। বারবার ওযু করতে হবে, বারবার ওযু করতে হবে। একটু পানি, ইন্না লিল্লাহ, পেশাবের পানি মনে হয় কাপড়ে লেগে গেছে, ও টয়লেট থেকে বেরিয়ে হতে পারে না 40 মিনিট। তো মাওলানা সাহেব বলছে যে যখন আমি বের হতে চাই তখন আমার বউ মুড়ি দেয়, মুড়ি। আর যখন আমি বের হওয়ার সময়তে টয়লেটে যাই তখন আমার বউ ভাত রান্না শুরু করে। আমার টয়লেট থেকে বের হয়ে আসতে আসতে রান্না রেডি হয়ে যাবে, খেয়ে বের হবে। একজন মাওলানা সাহেবের কথা, কিভাবে তাকে ওয়াসওয়াসা ঘিরে রেখেছে। এটা হলো শয়তান করাচ্ছে। আল্লাহ নবী বলেছেন উজু শেষ, বাস একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। ওজুর বিস্তারিত বিবরণ দেখেন জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চলছে এ পবিত্রতা, 2 মাস থেকে চলছে পবিত্রতা আলোচনা। আগামী জুমায় শেষ হবে ইনশাল্লাহ, পবিত্রতা নিয়ে আলোচনা চলছে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি? যে আল্লাহকে বলছে যে আমি, বলছে মহিলাকে যে আমি আল্লাহকে ভয় করি, এ থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে যে দান করে, তার ডান হাত দান করে, তার বাম হাত বুঝতে পারে না, মানে গোপনে দান করে, এ বিশেষ ছায়াতলে থাকবে। ওই হাদিসটা শেষ হয়নি, 10টা বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য হলো নখ কেটে ফেলা।